জাতীয়তাবাদী দল মানে বিএনপি আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবীর দুশমনদের জন্য ময়দান ক্লিয়ার। আমরা আপনাদেরকে বলছি, সুন্নি জনতা আপনাদেরকে উৎসাহিত করছি, ভুল ত্রুটি সবারই আছে, আপনাদেরও আছে তাদেরও আছে। আপনারা এই দেশ বাঁচাইবার জন্য বৃহৎ স্বার্থে আপনারা একটু সুদূর প্রসারী চিন্তা নিয়ে সামনে আগান, নাইলে কিন্তু সামনের দিনগুলি আপনাদের জন্য ভালো হবে না। আমি কেন বলতেছি, কোন প্রেক্ষাপটে বলতেছি আপনাদের লিডাররাও জানে। আপনারা ঐক্যবদ্ধ হইতে হবে, আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই জন্যে বিএনপির যারা আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনে আপনাদেরকে একটু রাজনৈতিক আলোচনাই করলাম, 2 মিনিট করলাম, দেশের জন্যই করলাম। আপনাদেরকে অনুরোধ করতেছি এই দেশ বাঁচাইবার জন্য আপনাদের সবার ঐক্যবদ্ধ হওয়া লাগবে। অনেক কিছুই আপনারা জানেন, সবকিছু ওয়াজ মাহফিলে বলার জিনিস না। আমি আজকে এখানে কেন বলতেছি আপনাদের পাইসি বিদায় বলছি। আমাদের তো বিপ্লব ভাই তো ব্যস্ততার কারণে চলে গেছে, ভাই থাকলে আরো সুন্দর হইতো। কিন্তু তারপর আমি বলছি আপনারা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, সবাই ঐক্যবদ্ধ হন। সামনে আবার আপনাদেরকে একবার হয়তো ময়দানে নামা লাগতে, আমরা আপনাদের সাথে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো, কিন্তু দেশ বাঁচাইতে হবে, নাইলে এই দেশে কঠিন পরিস্থিতি হবে। এই দেশে সুন্নিদের উপরে অলরেডি প্রায় 30 থেকে 35টা মাজার, দরবার, খানকা ভাঙচুর করেছে, অগ্নি সংযোগ করেছে, লুটপাট করেছে। আমরা যে গরুগুলি জবাই করে মানুষকে খাওয়াই, যে উট, যে মহিষ মানুষকে জবাই করে খাওয়ায়, যে ভেড়া বকরিগুলি জবাই করে মানুষকে খাওয়ায়, যেই পাতিলাগুলি ডেক্সিগুলি দিয়ে রান্না করে মানুষকে খাওয়ায়, এই লোকগুলো ইসলামের ব্যানার ব্যবহার করে সেই গরু, মহিষ, ডেক্সি, ভেড়া, বকরি সবগুলি লুটপাট, চুরি, ডাকাতি করেছে। ঠিক কিনা বলে? তারা যদি সত্যিকারের ইসলামের লোক হইতো চুরি, ডাকাতি, লুটপাট করতো না। আজ পর্যন্ত আপনারা বলেন কোন সুন্নি মুসলমান কোথাও লুটপাট করছে? আমরা দলিলের জবাব দলিল দিয়ে দেই, ওয়াজের জবাব ওয়াজ দিয়ে খণ্ডন করি, কিন্তু আমরা অ্যাটাক করি না, আক্রমণ করি না। কিন্তু আমাদের উপরে অ্যাটাকগুলি করে তারা প্রমাণ করে দিয়েছে তারা নজদের ইসলাম এই দেশে কায়েম করতে চায়।